Hello everyone, welcome to my new YouTube channel SG YouTube Classes. এই চ্যানেলে বেসিক্যালি আমরা বেসিক ম্যাথস, বেসিক ইংলিশ, বেসিক্যালি গ্রামার পোর্শন এবং বেসিক ইঞ্জিনিয়ারিং স্কিলস সম্পর্কে ডিসকাশন করব। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অর স্টিম পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ কীভাবে কোনো একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাজ করে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব আজকে। সো বেসিক্যালি একটা থার্মাল পাওয়ার স্টেশন বা স্টিম পাওয়ার স্টেশন এ কী হয় না, এটা একটা জেনারেটিং স্টেশন যেখানে হিট এনার্জি অফ কুল কম্বাসনটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। এটার জন্য একটা বেসিক ব্লক ডায়াগ্রাম এখানে ড্র করা হয়েছে, যেটাকে আমরা র্যাঙ্কাইন সাইকেল বলা হয়ে থাকে বা স্ক্যামেটিক অ্যারেঞ্জমেন্ট, সুইটেবল অ্যারেঞ্জমেন্ট অফ এ বেসিক থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটাকে র্যাঙ্কাইন সাইকেলও বলা হয়। জাস্ট এ সেকেন্ড। সো এখানে বেসিক্যালি কী থাকে না, একটা কোল্ড স্টোরেজ থাকে। এখান থেকে যদি স্টার্ট করা যায় তাহলে এখানে কোল্ড স্টোরেজ, যেখানে কী করা হয় না, কোলকে স্টোর করে রাখা হয়। অর্থাৎ এখানে বেসিক্যালি বিটুমিনাস কোল ইউজ করা হয়ে থাকে। সো কোলকে এখানে স্টোর করে রাখা হয় ফর কন্টিনিউয়াস সাপ্লাই অফ হিট। অর্থাৎ বয়লারে যখন ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করা হয় সেক্ষেত্রে আর কোল কম্বাসন করা হয়। কোল কম্বাসনের জন্য যাতে কন্টিনিউয়াস সাপ্লাই অফ কোল দিতে পারা যায় সেক্ষেত্রে আবার কোলটাকে একটা কোল স্টোরেজ প্ল্যান্ট থাকে, সেখানে স্টোর করে রাখা হয়। তারপর নেক্সট যে স্টেজটা হচ্ছে সেখানে হচ্ছে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট। এখানে কি করা হয়, বেসিক্যালি ওই যে কোলটাকে স্টোর করে রাখা হয়, সেই কোলটা অনেক মানে ছোট ছোট সেটাকে টুকরো পরিণত করা হয়, অর্থাৎ সেটাকে পালভারাইজড করা হয়। পালভারাইজড মিন্স কাট ইন টু স্মল পিসেস, যাতে কি না পালভারাইজড করার সুবিধা হচ্ছে যাতে যে এরিয়া অফ ক্রস সেকশনটা বেশি হয়, সেক্ষেত্রে এটা বার্নিংয়ে বেশি হেল্প হয়, সেক্ষেত্রে সেটাকে পালভারাইজড করা হয়। নেক্সট স্টেজ হচ্ছে আমার বয়লার। বয়লারে কী করা হয় না, মেন ফাংশন অফ বয়লার যদি আমরা দেখি তাহলে ইট কনভার্টস দ্য ওয়াটার ইন্টু স্টিম ইউজিং হিট এনার্জি অফ কোল কম্বাসন। অর্থাৎ বয়লারে কী করা হয়ে থাকে না, ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করে। বয়লারের মেন কাজে হচ্ছে টু কনভার্ট দ্য ওয়াটার ইন্টু স্টিম। টু কনভার্ট দ্য ওয়াটার ইন্টু স্টিম, ইট ইজ দ্য মেন ফাংশন অফ এ বয়লার ফ্রম কোল কম্বাসন। ইট ইজ বেসিক্যালি টু টাইপস হয়ে থাকে। বয়লার আমরা যদি দেখি তাহলে দু ধরনের বয়লার হয়, একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, একটা ফায়ার টিউব বয়লার। ওয়াটার টিউব বয়লার মানে হচ্ছে একটা টিউব থাকে, সেই টিউবের ভেতরে ওয়াটার থাকে এবং তার বাইরে থাকে ফায়ার। এটা কি হয় না, বেসিক্যালি এটা লেস এরিয়া নিয়ে থাকে, যেহেতু আমার ওয়াটারটা টিউবের ভেতরে থাকে এবং বাইরে যেহেতু ফায়ার থাকে, তাহলে এর যে এরিয়াটা কম্পারেটিভলি কম লাগে। এবং এটাই কিন্তু বেসিক্যালি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে বেশি ইউজ করা হয়, তাই এটা মোস্ট ইউজ ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এবং আরেকটা যে টাইপের বয়লার হয়, দ্যাট ইজ ফায়ার টিউব বয়লার। ওয়াটার টিউব বয়লার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফায়ার টিউব বয়লার। সো ফায়ার টিউব বয়লারে কী করা হয় না, এখানে টিউবের ভেতরে ফায়ারকে রাখা হয় এবং বাইরে ওয়াটারটা রাখা হয়। এটা কম্পারেটিভলি এরিয়া ক্ষেত্রে বেশি লাগে এবং এটা কম্পারেটিভলি লেস ইউজ হয়। তাহলে বয়লারে আমরা যদি দেখি তাহলে ইট ডেভেলপস হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে বয়লারের মেন ফাংশন হচ্ছে এটা কী করে না, হাই টেম্পারেচার এবং প্রেসার ডেভেলপ করে। প্রেসার যদি আমরা দেখি তাহলে নিয়ার অ্যাবাউট সেটা 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেসার ক্রিয়েট করে। এবং টেম্পারেচার যদি দেখি তাহলে 600 to 800 ডিগ্রি সেলসিয়াস এটা টেম্পারেচার ক্রিয়েট করে থাকে। এবং এর ক্রিটিক্যাল প্রেসার হচ্ছে 200 to 250 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এর বাইরে যদি প্রেসার চাই সেক্ষেত্রে কী হবে না, বয়লার মে বি ব্লাস্ট। সো দিস ইজ দ্য ক্রিটিক্যাল প্রেসার। আমরা যদি নেক্সট দেখি, নেক্সট হচ্ছে আমাদের যেটা কোল্ড স্টোরেজ হলো, কোল্ড হ্যান্ডলিং প্ল্যান্ট, বয়লার। এরপর হচ্ছে সুপার হিটার। সুপার হিটার কী করা হয়ে থাকে, সুপার হিটারের কাজ হচ্ছে ইট ইজ মেড আপ অফ ক্রোমিয়াম
মলিবডিনাম অ্যালয়, এটা একটা অ্যালয় দিয়ে বেসিক্যালি তৈরি করা হয়। সেই অ্যালয়টা হচ্ছে ক্রোমিয়াম মলিবডিনাম। সো সুপার হিটারের কাজ হচ্ছে যে ইট কনভার্টস দ্য ওয়েট স্টিম কামিং আউট ফ্রম বয়লার ইন্টু ড্রাই স্টিম। অর্থাৎ বয়লারে তো বেসিক্যালি ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করা হয়, এরপর কি হয় না যে স্টিমে কনভার্ট হয় সেই স্টিমটা বেসিক্যালি আমাদের ওয়েট স্টিম থাকে, যে ওয়েট স্টিমটা কী করতে পারে না থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সিকে কমিয়ে দিতে পারে। তাই এবং সে ওয়েট স্টিমটা বেসিক্যালি যে মেশিনারি পার্টস রয়েছে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সুইটেবল অ্যারেঞ্জমেন্টসের ক্ষেত্রে, সেই সুইটেবল অ্যারেঞ্জমেন্টসের যে মেশিনারি পার্টসের কী করতে পারে না সেটা কোরিজন করতে পারে, ওয়ার অ্যান্ড টিয়ার করতে পারে, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি করতে পারে। তাই সেক্ষেত্রে আমাদের এই সুপার হিটারে কী করা হয় না, সুপার হিটারে বেসিক্যালি ইট কনভার্ট দ্য ওয়েট স্টিম ইন্টু ড্রাই স্টিম। সেই যে ওয়েট স্টিমটা থাকে সেই ওয়েট স্টিমটাকে এটা ড্রাই স্টিমে কনভার্ট করে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি তাহলে নেক্সট হচ্ছে আমাদের ইকোনোমাইজার। ইকোনোমাইজারের ফাংশন হচ্ছে যে ইটস ফাংশন ইজ টু হিট দ্য ফিড ওয়াটার বাই ইউজিং ফ্লু গ্যাস। তাহলে এর ফাংশন হচ্ছে ইটস ফাংশন ইজ টু হিট দ্য ফিড ওয়াটার। ফিড ওয়াটার যেটা পাম্পের থ্রু রিভার থেকে ফিড হয়ে আসে, সেই ফিড ওয়াটারটাকে কী করে না হিট করে, হিট করে পর এটা ফ্লু গ্যাসের সাহায্যে সেটাকে হিট করে। ইট ইনক্রিজেস দ্য প্ল্যান্ট এফিসিয়েন্সি অ্যাবাউট 4 to 10%। অর্থাৎ ইকোনোমাইজারের ফাংশন হচ্ছে এটা প্ল্যান্ট এফিসিয়েন্সিকে 4 থেকে 10% পর্যন্ত বাড়িয়ে তোলে। এরপর যেটা হচ্ছে এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটারের কাজ হচ্ছে ইউজিং দ্য রিমেনিং হিট অফ দ্য ফ্লু গ্যাসেস ইট প্রিহিটস দ্য এয়ার টু বয়লার ফ্রম এফডি ফ্যান। অর্থাৎ এয়ার প্রিহিটারের কাজ হচ্ছে ইট ইউজিং দ্য রিমেনিং হিট অফ ফ্লু গ্যাসেস, যে ফ্লু গ্যাসেস যে রিমেনিং হিটটা থাকে সেই হিটটাকে কাজে লাগিয়ে এটা কী করে না ইট প্রিহিটস দ্য এয়ার টু বয়লার ফ্রম এফডি ফ্যান। হোয়াট ইজ এফডি ফ্যান? এফডি ফ্যান ইজ পোস্ট ড্রাফট ফ্যান। এরপর যেটা রয়েছে ইএসপি। ইএসপির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটরের কাজ কি? ইট রিমুভস দ্য ডাস্ট পার্টিকেল from the flue gases. Flue gas may contain various types of dust particles. So the main function of a ESP is to remove these dust particles from these flue gases. Now we come to condenser. কন্ডেন্সারের কাজ কি না, কন্ডেন্সারের কাজ করা হচ্ছে যে কন্ডেন্স করা, এর কাজ হচ্ছে কন্ডেন্স করা। ইট কন্ডেন্স দ্য স্টিম কামিং আউট ফ্রম দ্য টারবাইন। তাহলে টারবাইনে যে স্টিমটা আসে সেই স্টিমটাকে কন্ডেন্স করে উইথ দ্য হেল্প অফ কুলিং টাওয়ারের সাহায্য নিয়ে এটা কী করে না ওই যে স্টিম টারবাইনের মধ্যে যে স্টিমটা আছে সেটাকে কন্ডেন্স করে। দেয়ার উইল বি ম্যাক্সিমাম হিট লস অ্যাবাউট 53% অ্যান্ড লেস প্রেসার বিলো দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। এরপর আমরা দেখে নেব যে টারবাইনের মেন ফাংশন হচ্ছে দ্য হিট এনার্জি প্রডিউসড বাই কম্বাসন অফ কোল ইজ কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি। টারবাইনের মেন ফাংশনই হচ্ছে যে স্টিমটা তৈরি হয় সেই স্টিম প্রেসারের সাহায্যে কী করা হয় না টারবাইনটাকে রোটেট করানো হয়। এরপর টারবাইন যখনই রোটেট করে, যখনই কোনো একটা জিনিস রোটেট করে আমরা কি জানি সেই জিনিসটা রোটেট করলেই সেটা যে কোনো এনার্জিকে সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয়, যে কোনো জিনিস রোটেট করলে। তাহলে টারবাইন যখন রোটেট করে সেক্ষেত্রে কী হয় সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, যে ওয়াটারের স্টিম এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে এখানে মেকানিক্যাল এনার্জিতে। এরপর যেটা থাকে একটা অল্টারনেটর বা একটা জেনারেটর। এই অল্টারনেটর বা জেনারেটরের ফাংশনই হচ্ছে দ্য স্টিম টারবাইন ইজ কাপলড উইথ এন অল্টারনেটর। এরপর কী হয় না স্টিম যে টারবাইনটা থাকে সেটা রোটেট করতে শুরু করে, তার সাথে একটা অল্টারনেটরকে কাপলড করা থাকে। সেই অল্টারনেটরটা টারবাইনের সাথেই ঘুরতে স্টার্ট করে এবং অল্টারনেটর যখনই রোটেট করতে স্টার্ট করে সেক্ষেত্রে অল্টারনেটরের মেন ফাংশনই হচ্ছে সেই যে মেকানিক্যাল এনার্জি থাকে সেই মেকানিক্যাল এনার্জিটাকে কী করে না সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এক্ষেত্রে আমরা কি পেয়ে থাকি না অ্যাজ অ্যান আউটপুট হিসেবে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পেয়ে থাকি। সো দিস ইজ দ্য বেসিক সুইটেবল অ্যারেঞ্জমেন্ট অফ এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখানে বেসিক্যালি সব টপিকগুলোই কভার হয়েছে আমাদের। এখানে যে দুটো টপিক আছে এখানে বয়লার থেকে এখানে আছে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট। অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে কী করা হয় না যে কোল কম্বাসনের ফলে যে আমার অ্যাশ প্রডিউস হয় সেই অ্যাশটা কী করা হয় না অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে এখানে নিয়ে আসা হয়। সেই অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট থেকে সেটা আবার অ্যাশ স্টোরেজ থাকে, সেই অ্যাশ স্টোরেজে সেটা জমা হয়। সেই অ্যাশের সাহায্যে বেসিক্যালি এখন ব্রিক্স তৈরি করা হয়ে থাকে মডার্নে।
এবং আরও অন্যান্য পারপাসে এই অ্যাশটা ইউজ করা হয়, মানে কোনো পোর্শনটাকে এখানে ওয়েস্টেজ হিসেবে ফেলে দেওয়া হয় না। এরপর এখানে যেটা থাকে রিভার ওয়াটারটা যেটা থাকে, সেই রিভার ওয়াটার এর এখানে কী করা হয় না, একটা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস থাকে বা ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার থাকে। যদি ওয়াটারের মধ্যে কোনো রকম ইম্পিউরিটি থাকে বা ডাস্ট পার্টিকেল থাকে, দ্যাট মে decrease the efficiency, that may decrease the overall efficiency, and it may harms the boiler also. So কী করা হয় না, এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার থাকে, যেখানে ওয়াটারের মধ্যে যে ডাস্ট পার্টিকেলগুলো থাকে বা ইম্পিউরিটি থাকে তাদেরকে রিমুভ করে দেয়। তারপর সেটাকে পাম্পের থ্রু নিয়ে যাওয়া হয়, পাম্পের থ্রু নিয়ে যাওয়ার পর সেখানে একটা ইকোনমাইজারে নিয়ে যাওয়া হয়। এইভাবে প্রসেসটাকে কন্টিনিউ করা হয়ে থাকে বেসিক্যালি। এবং তাহলে মেন যে ফাংশনটা হচ্ছে যে ওয়াটার এর যে স্টিম এনার্জিটা থাকছে, মানে ওয়াটারের যে স্টিম এনার্জি অ্যাকচুয়ালি বয়লারে কনভার্ট করা হয়েছে ওয়াটারটাকে স্টিমে, সেই স্টিম এনার্জিটাকে টারবাইনে, সেই স্টিম এনার্জির সাহায্যে টারবাইনকে রোটেট করানো হচ্ছে। এবং টারবাইন রোটেট করলে যে কোনো এনার্জি, মানে এখানে ওয়াটার এনার্জিটা অ্যাকচুয়ালি ওয়াটারের যে পোটেন্সিয়াল এনার্জিটা সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবং মেকানিক্যাল এনার্জিকে যেহেতু টারবাইন রোটেট করছে, টারবাইনের সাথে সেম স্যাপটে একটা অল্টারনেটর কাপেলড করা থাকে, যার ফলে অল্টারনেটরটা রোটেট করতে থাকে। সেক্ষেত্রে সেই মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা এখানে একটা ট্রান্সফরমার লাগানো থাকে বাসবারের মধ্যে, সেই ট্রান্সফরমারের অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেই ভোল্টেজটাকে আমরা রেগুলেট করতে পারি, অর্থাৎ ভোল্টেজটাকে স্টেপ আপ করতে পারি, আদার স্টেপ ডাউন করতে পারি। সো দিস ইজ দ্য বেসিক ব্লক ডায়াগ্রাম অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট with suitable arrangements. I will provide the notes of a basic block diagram of thermal power plant or steam power plant consisting the Rankine cycle into the description link. I think this video will be helpful for the viewers. Thank you everyone.